হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে নিয়ে। তো আজকে যেহেতু আমি ডেলি ব্লগ বানাচ্ছি, তার জন্য ব্লগটা শুরু করলাম ঠিক বিছানার থেকে। তো এখন ঘড়িতে বাজে ঠিক 7:30। আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। তো এরপরে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এখন আমি যাচ্ছি ফ্রেশ হতে। তো চলো আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তারপরে ফ্রেশ হয়ে আবার রুমে চলে এসেছিলাম। আর রুমে চলে এসেছিলাম বলে ভুল হবে, আমার মানে ওয়াশরুমটা আমার রুমের সাথেই অ্যাটাচ। তো তারপরে বিছানাটা যেহেতু পড়েছিল সেটাকে তুলে নিলাম, কারণ না হলে পড়েই থাকবে, আবার মাকে তুলতে হবে এই জন্য। তো তারপরে এই ব্ল্যাঙ্কেট গোছাতে গিয়ে না আমি পুরো নাজেহাল হয়ে পড়ি। তো তারপরে বিছানা পরিষ্কার করে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে একটু চা বানানোর জন্য। আর এই দেখো একদিকে চা বসিয়েছিলাম। তো চাটা হচ্ছিল, চাটা করে নিচ্ছিলাম। মানে আমি অন্যান্য দিন চা করি না, চাটা সাধারণত কড়াই থাকে, মানে আমার শাশুড়ি উঠে উনিই করেন। আর চা শরবত সবটাই উনিই করেন। আর আমি সকালে যেহেতু বেরিয়ে যাই, তো আমাকে কিছু না খেয়ে যেহেতু যেতে দেয় না, সেই জন্য আমি ছাতুর শরবতটা সকালে খেয়ে যাই। অন্যান্য দিন কড়াই থাকে, আর তার আগের দিন আমি ডিউটিতে যাইনি, তাই উনি বুঝতে পারেননি যে আমি আদৌ ডিউটিতে যাব না, তার জন্য আর করেনি। তাই আমি সকালে উঠে এই শরবত চা সমস্ত কিছু একসাথে করে নিয়েছিলাম। একদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে দুধ গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর অন্যদিকে আমি শরবতটা বানিয়ে নিয়ে মানে খেয়ে নেব। কারণ হচ্ছে আমি এমনিতে টিফিন নিয়ে যাই, সেটা আমি ওই 11টার দিক করে খাই। কারণ হচ্ছে আমার খেতেই না সব থেকে বেশি বেশি কষ্ট হয়, মানে আমি খেতে একদম ভালোবাসি না। তো না খেলেও নয়, না খেলেও চলবে না। তো ওই জন্য আর কি। তো এই দেখো শরবতটা আমার হয়ে গেছে, আর আমি ওখানেই খেয়ে নিলাম। তো খেয়ে আমি মানে গ্লাসটাকে ওখানে রেখে তারপরে চা আর দুধটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি কি করছি। তো ফার্স্টে এই কথাটা বলি, কোথায় যাচ্ছি বলতে আমি এখন যাচ্ছি নার্সিংহোম। কারণ আমি ওখানে অ্যাজ এ ট্রেনার হিসাবে জয়েন করেছি, যেহেতু আমার স্টাডি কমপ্লিট হয়েছে জাস্ট ইয়ার, এই ইয়ারই আমার কমপ্লিট হয়েছে। তো সেই জন্য আমার কাছে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকলে তোমরা হয়তো অনেকেই জানো যে কোনো হসপিটালে অ্যাজ এ স্টাফ হিসাবে জয়েন করায় না। তো যেহেতু নেই, সেহেতু আমি এখন এখানেই প্র্যাকটিস করছি। একটা ছোট নার্সিংহোম, ছোট বলাটাও ভুল হবে, বেশ মোটামুটি বলা যেতেই পারে। তো ওখানে এখন প্র্যাকটিস করছি, তো ওখানেই যাব। তো চলো ওখানে যাই। তারপর বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, আর বাড়ি থেকে একটু হেঁটেই সামনেই রাস্তাটা পড়ে, আর ওখান থেকে টোটো নিয়ে নেব তার জন্য। আর টোটো ছাড়া যেতে পারি না, কারণ হচ্ছে আমি অনেকটা ল্যাথখোর, তো উঠতে অনেক দেরি করে ফেলি। না হলে খুব বেশি দূর নয় আমার বাড়ি থেকে নার্সিংহোমটা, তো মনে করলে হেঁটেই যাওয়া যায়। বাট আমি যেহেতু প্রথমেই বললাম প্রচণ্ড ল্যাথখোর, তাই দেরি হয়ে যাওয়ার জন্য তো যাই হোক টোটো পেয়ে গেছিলাম, তো যাচ্ছিলাম। তারপরে এই দেখো ফাইনালি আমি ঢুকে গেছি। আর আমি যখন নার্সিংহোমে ঢুকি তখন বাজে 9টা 6, আর আমার ডিউটি টাইম ছিল পুরো 9টার থেকে। তো তারপরে আর কি ভিতরে যাই, আর ভিতরে গিয়ে ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, কারণ এর থেকে বেশি আর কোনো কিছু নেওয়া পসিবল নয়। তারপর আবার ডিউটি আমার এন্ড হয় পুরো 5টায়, কারণ আমি 8 ঘন্টা জেনারেল ডিউটি করি। এমনিতে সবারই শিফটিং ডিউটি 6 ঘন্টা করে। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো এই জাস্ট ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে নিয়ে আবার ক্যামেরাটা অন করলাম, কারণ হচ্ছে এরপরে অনেকগুলো কাজ বাকি আছে, তো সেগুলো করব সবটা। মানে আজকে আর এনার্জি নেই যে ফোন ধরে বা সব কিছু শেয়ার করতে করতে জিনিসগুলো করব, বাট সেই এনার্জিটা ডিউটি করে আসার পরে থাকে না। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ব্লগটা এটুকু পর্যন্তই। দেখা হবে সবার সাথে আবারও নেক্সট ব্লগে। তো চলো সবাইকে টাটা।